রাজ্য সরকারের সবচেয়ে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ গত 28শে নভেম্বর থেকে চালু হয়েছে। যেসব শিক্ষার্থী বন্ধু মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক স্তরে অথবা উচ্চ মাধ্যমিক পাস করে বিভিন্ন পলিটেকনিক কলেজ বা সাধারণ ডিগ্রি কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা নার্সিং কলেজ বা ডাক্তারি কোর্সে ভর্তি হয়েছে, তারা সবাই নিউ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মেরিট কাম মিন্স স্কলারশিপ আবেদন করতে পারবে। আর যেসব শিক্ষার্থী গত বছর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ আবেদন করে টাকা পেয়েছিল, তারা এই বছর রিনিউয়ালের জন্য আবেদন করতে পারবে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবার প্রচেষ্টা করলাম তোমরা কিভাবে অনলাইনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ আবেদন করতে পারবে, তা স্টেপ বাই স্টেপ প্রসেস। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ রিনিউয়াল আবেদনের জন্য তোমরা হাতের কাছে রাখবে গত বছর স্কলারশিপ আবেদনের স্লিপটি, এই বছরের ভর্তির রসিদ, এই বছরের মার্কশিট, নিজের আধার কার্ড এবং রেশন কার্ড এবং স্কলারশিপের সাথে যুক্ত থাকা মোবাইল ফোনটি। এখন SBMCM স্কলারশিপ আবেদনের জন্য তোমাদের কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে sbmcm.wb.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে। ওয়েবসাইটটি ওপেন করার সাথে সাথে প্রথমেই অ্যাপ্লিকেন্ট লগ ইন বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ বক্স দেখতে পাবে, যেখানে অ্যাপ্লিকেন্ট আইডি ঘরে তোমার কাছে থাকা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের স্লিপটি দেখে অ্যাপ্লিকেশন আইডিটি লিখবে। তারপর পাসওয়ার্ড ঘরে আগের বছরে তোমার দেয়া পাসওয়ার্ডটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি সিকিউরিটি কোড ঘরে লিখে ভ্যালিডেট বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার ড্যাশবোর্ড ওপেন হবে। এখন ড্যাশবোর্ড লেখার নিচে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এই লেখার ড্রপডাউন মেনুতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন এই লেখার উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ডান দিকে তোমার আগের বছরের অ্যাপ্লিকেশনের ডিটেলসটি দেখতে পাবে। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, যেখানে নেম অ্যাজ পার আধার ঘরে তোমার আধার কার্ড দেখে আধার কার্ডে যে নামটি রয়েছে হুবহু সেই নামটি লিখবে এবং রেশন কার্ড নাম্বার ঘরে তোমার কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটি লিখবে। তার আগে SPHH বা PHH বা AAY বা RKSY1 বা RKSY2 এই কথাটি লেখার কোনো দরকার নাই। তারপর দেখবে ব্যাংক ডিটেলসটি অলরেডি লেখা রয়েছে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে তোমার শেষ পাস করা এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসটি লিখবে। এখানে ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্ট বাই ইনস্টিটিউশন, কাউন্সিল অর ইউনিভার্সিটি, অর্থাৎ তোমার শেষ শিক্ষাগত যোগ্যতাটি কত সালে পাস করেছো সেটি সিলেক্ট ইয়ার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে সেই পাস করার বছরটি সিলেক্ট করবে। এরপর লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্ট বাই ইনস্টিটিউশন, কাউন্সিল অর ইউনিভার্সিটি এই লেখার পাশের প্লিজ সিলেক্ট বোর্ড অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার শেষ পাস করা ইনস্টিটিউট বা কাউন্সিল বা ইউনিভার্সিটির নামটি লিখবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার অফ কোয়ালিফাইং ইউনিভার্সিটি অংশে তোমার শেষ শিক্ষাগত যোগ্যতার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে। রোল নাম্বার অফ কোয়ালিফাইং ইউনিভার্সিটি এই অংশে তোমার শেষ শিক্ষাগত যোগ্যতার রোল নাম্বারটি লিখবে। এরপর টোটাল মার্ক অবটেন্ড ইন লাস্ট কোয়ালিফাইং এক্সাম এই লেখার পাশের ঘরটিতে তুমি শেষ পরীক্ষায় কত নম্বর পেয়েছো সেই নাম্বারটি লিখবে। তারপর আউট অফ, অর্থাৎ তুমি মোট কত নম্বরের পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ টোটাল মার্কস কত সেটি টোটাল মার্কস ঘরে লিখবে। ওভারঅল পার্সেন্টেজ লেখার পাশের ঘরে তোমার শেষ পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেই নাম্বারটি অটোমেটিক চলে আসবে। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। এখানে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে তুমি কোন শ্রেণীতে পড়াশোনা করছো তার ডিটেলসটি লিখতে হবে। ডেট অফ অ্যাডমিশন ইন দিস কোর্স, অর্থাৎ তুমি যে কোর্সে বর্তমানে পড়াশোনা করছো সেই
সেই কোর্সটি কবে ভর্তি হয়েছো সেটি অ্যাডমিশন স্লিপ থেকে লিখবে। প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি অর্থাৎ তুমি বর্তমানে কোন শ্রেণীতে পড়াশোনা করছো সেই শ্রেণীর নামটি লিখবে বা কোর্সের নামটি লিখবে। তারপর নিচের দিকে প্রেজেন্ট ইনস্টিটিউশন ডিটেলস ঘরে ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার বর্তমান ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির ঠিকানার জেলার নামটি লিখবে বা সিলেক্ট করবে। নেম অফ সাবডিভিশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি কোন সাবডিভিশনের অন্তর্গত সেই সাবডিভিশনের নামটি সিলেক্ট করবে। নেম অফ দি প্রেজেন্ট ইনস্টিটিউশন এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি বর্তমানে কোন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো সেই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নামটি সিলেক্ট করবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে তোমাকে 3টি ডকুমেন্ট আপলোড করতে হবে। মার্কশিট অব লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন অর্থাৎ তোমার শেষ শিক্ষাগত যোগ্যতার মার্কশিটটি এখানে আপলোড করবে। তবে এখানে একটি কথা বলে রাখা দরকার, প্রতিটি ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে 400 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবে। অ্যাডমিশন রিসিভ ঘরে তুমি বর্তমানে যে শ্রেণীতে বা যে কোর্সে পড়াশোনা করছো সেই কোর্সের ভর্তির রসিদটি এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। এরপর ইউটিলাইজেশন সার্টিফিকেটটি আপলোড করবে, যেটি এই পেজের উপরের দিকের বাম দিকে প্লিজ ক্লিক হেয়ার টু ডাউনলোড দি ইউটিলাইজেশন সার্টিফিকেট এই অংশে ক্লিক করে ডাউনলোড করবে এবং প্রিন্ট আউট নিয়ে তোমার স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের থেকে সই করিয়ে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করবে। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, যেখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজ দেখে মিলিয়ে নেবে তোমার দেওয়া সব তথ্যগুলি সঠিক আছে কিনা। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কনফার্ম সাবমিশন বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবে। এই মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হবে এবং ডাউনলোড কারেন্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন ডিটেলস এই অংশে ক্লিক করে তোমার ফিল আপ করা ফর্মটি ডাউনলোড করবে এবং অবশ্যই প্রিন্ট আউট করবে। এখন ড্যাশবোর্ড অংশে ক্লিক করে দেখে নেবে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়েছে। আপলোড সাপোর্টিং ডকুমেন্টস ডান, অ্যাপ্লিকেশন সাবমিশন ডান, স্ট্যাটাস অংশে অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখাটি দেখতে পাবে। তো বন্ধুরা, আশা করি আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ রিনিউয়াল কিভাবে করবে এবং কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখবে ফর্ম ফিল আপের আগে তার সম্পূর্ণ পদ্ধতিটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।